আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে এত বেশি পরিমাণে রোদ আর এত বেশি পরিমাণে গরম পড়তেছিল যার বলার মতো না। যার জন্য আমরা সকাল থেকে দোয়া করতেছিলাম যাতে একটু বৃষ্টি আসে, কারণ বৃষ্টি আসলে মোটামুটি একটু ঠান্ডা হবে, এলাকাটা কাজ করতে অনেক সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়াটা কবুল করছে, বৃষ্টি আসছে। কিন্তু এত বেশি পরিমাণে বৃষ্টি হবে এটা আমরা কখনোই ভাবি নাই। মানে কি বলবো, ঝড় এবং বৃষ্টি বাতাস এত বেশি পরিমাণে হয়েছে, দেখেন আমাদের কাজের জায়গায় কত পানি জমছে। আর আমাদের কাজের জায়গায় মোটামুটি 1 পা পরিমাণ পানি হয়ে গেছে, যার জন্য কাজ করা যাচ্ছিল না। তো আমরা এখানে একটা টিনের নিচে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিটা দেখতেছি, মোটামুটি অনেক ভালো লাগতেছিল। আর মন চাইতেছিল যে একটু বৃষ্টির মধ্যে ভিজি, কিন্তু কাজ করার মধ্যে ওখানে বৃষ্টির মধ্যে ভেজা তো যাবে না। আর এখানেই যে একটা গাছ দেখতেছেন, এই গাছটা আসলে একটা ড্রাগন ফল গাছ। আমি এর আগে কখনোই সামনাসামনি ড্রাগন ফল গাছ দেখি নাই। মোটামুটি গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু এখনো কোনো ড্রাগন ফল ধরে নাই। আশা করি সামনেই এই গাছটার মধ্যে ড্রাগন ফল ধরবে। আর আপনাদের যাদের বাড়িতে ছাদ আছে বিল্ডিংয়ে, তো আপনারা চাইলে কিন্তু এই ছাদের মধ্যে ড্রাগন ফল বা বিভিন্ন যে ফল গাছগুলি আছে এইগুলি লাগাতে পারেন। আর আমাদের কাজের অনেকক্ষণ হয়ে গেছে বন্ধ, বৃষ্টি কিছুতেই থামতেছে না, আর অনেক বেশি পরিমাণে বাতাস হয়েছিল, যার জন্য কাজ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। যার জন্য আমরা বাইরে দাঁড়ায় আছি কাজ না করেই। আর আজকে বৃষ্টির যে অবস্থা, আমার মনে হয় না যে আজকে আর কাজ করা সম্ভব হবে। তারপরেও আমরা দাঁড়ায় আছি যে কি অবস্থা, দেখা যাক শেষ পর্যন্ত কাজ করতে পারি কিনা। আর ছাদের মধ্যেও অনেক পানি হয়ে গেছে, যার জন্য আমাদের মশলাগুলি পানির নিচে একবারে ডুবে যাইতেছে। আর এখানে রুমের ভিতরে দেখেন কত বেশি পরিমাণে পানি, প্রায় 1 পা পরিমাণে পানিতে আমরা পানির মধ্যে হাঁটতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর ছাদের মধ্যেও অনেক পানি জমে গেছে। তো আমরা চাইতেছিলাম যে ছাদের মধ্যে একটা ছিদ্র করে দেওয়ার জন্য, যার জন্য মশলাগুলি আমরা তুলে একটা বালতির মধ্যে রাখতেছিলাম, যাতে বস্তার মধ্যে রাখতেছিলাম যাতে মশলাগুলি নষ্ট না হয়, কারণ আমরা পরে আবার কাজ করতে পারি। আর ওইদিকে ছাদের মধ্যে অনেক বেশি পরিমাণে পানি হয়ে গেছিল। তো একজন ওইখানে একটা ছিদ্র করে দিতেছিল যাতে পানিগুলি বাইরে চলে যায়। বৃষ্টির মধ্যে ছাতা নিয়েও কাজ করতেছিল অনেক কষ্ট করে, কারণ এখানে বেশি পরিমাণে পানি জমে গেছে, যার জন্য পানিগুলি বাইর করা খুবই দরকার। তো পানি বাইরে যাওয়ার জন্য আমাদের ছিদ্র করা হয়ে গেছে, এখন আমরা বৃষ্টিটা থামার জন্য অপেক্ষা করব।